আজকে না একটা স্বপ্ন দেখেছি। তা বলো, কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছি তোমার হাতে মধু, আমার হাতে গোবর। তাই দেখলে আমি একজন বুদ্ধিমতী মেয়ে, তুমি একটা গরু। আরে এখনো আমার স্বপ্ন শেষ হয় নাই। শেষটা শুনো, আমার হাত তুমি চাটতেছো, তোমার হাত আমি চাটতেছি। তুমি ভাত খাবে না? তুমি ভাত খাবে না? আমি তোমায় জিজ্ঞেস করছি। আমি তোমাকে জিজ্ঞেস করছি। তুমি আমাকে নকল করতেছো। তুমি আমাকে নকল করতেছো। চলো আমরা শপিং করতে যাই। দুরু, আমি তোমার সাথে ইয়ার্কি করতেছি। চলো ভাত খাবো, ভাত দাও। আমার জামাই খুব ভালো, সব সময় আমার মেয়ের কথা শুনে। আমার মেয়েকে না বলে কোন কাজ কাম করে না। টাকা পয়সা সব তার হাতে, পরিবারের সবাই তার কথাই উঠে বসে। মেয়ের জামাই মেয়ের কথা ছাড়াই এক কদম পা দে না। অন্যদিকে দেখো আমার ছেলে, সে বউয়ের কথা ছাড়া চলে না। বউয়ে তাবিজ করে তাকে বশ করে রেখেছে। বউ পাগল একটা, বলদের মতো বউ ছাড়া কিছু বোঝে না। ওগো শুনছো, বাসায় একটা কাজের ভুয়া রাখলে ভালো হতো না? না, একদম না। তোমার চরিত্র সম্পর্কে আমার ভালো করে জানা আছে। আমিও এ বাড়িতে কাজের ভুয়া হয়ে এসেছিলাম। ওগো, আমার রান্না খেয়ে বলো, রান্না কেমন হয়েছে? রান্না খুব ভালো হয়েছে, এক কথাই অসাধারণ। কিন্তু ছেলে যে বলল রান্না ভালো হয়নি। ও বিবাহ হয় নাই তো কোথায় কি বলতে হয় জানে না। আচ্ছা, তোমাকে বিয়ের আগে কি মাথা টিপে দিত? হারামজাদি! বিয়ের আগে আমার মাথা ব্যথা ছিলই না। বন্ধুরা, আজকে তোমাকে সাথে ধারা খেলবো। সবাই ধাঁধার উত্তর দিবে। একটা ডিম সিদ্ধ করতে 3 মিনিট সময় লাগলে 3টা ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে? বলো তো বন্ধুরা, ওর কি হবে? উত্তর হবে 3 মিনিটই। দ্বিতীয় ধাঁধা হলো, ভেবে চিনতে বলো ভাই, কোন গ্রামে মানুষ নাই? উত্তর হবে কিলোগ্রাম। কার চোখ থাকে কিন্তু সে দেখতে পায় না? উত্তর হবে পুতুলের চোখ। কোন গাছের নামে শীতের পোশাক আছে? উত্তরটি হবে শাল গাছ। এমন একটি পাখির নাম বলো, সেই নামটি উল্টা করে লিখলেই একই থাকবে। উত্তর হবে ঘুঘু। পাতা আছে গাছ নেই, জল আছে পানি নদী নই। বলো তো উত্তর কি হবে? উত্তর হবে চোখ। কথা বলতে পারে না, সে দেখ কেউ পায়, তবুও সে জ্ঞানের কথা বলে। বলো তো সে কে? উত্তর হবে পড়ার বই। কোন জিনিস ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায়? উত্তর হবে মানি ব্যাগ। বাঘের মতো লাফায়, কুকুরের মতো বসে, আবার হাঁসের মতো ভাসে। বলো তো কি হবে? উত্তর হবে, এবার আপনারা বলেন তো দেখি। কি হো শুনছো? আমার একটা অদ্ভুত সমস্যা হয়েছে। কি রকম সমস্যা? হঠাৎ রেগে যাই আর গালাগালি করি, মানুষকে থাপ্পড় মারো। ব্যাপারটা একটু খুলে বলো তো। হারামজাদি, আর কিভাবে খুলে বলবো? কথা কানে যায় না, বেয়াদব কোথাকার। তোমাকে বিবাহ করে আমি ফেঁসে গেছি, জীবনটাই বরবাদ। মানে কি? আমার জন্য কত যোগ্য বুদ্ধিমান পাত্রের প্রস্তাব এসেছিল, তুমি বিশ্বাসই করবে না। না না, বিশ্বাস করেছি তো। বুদ্ধিমান বলেই তারা সরে গেছে, বলদ বলে আমি ফেঁসে গেছি। আমি চাইলেই তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি, কিন্তু আনি না কেন জানো? কারণ আমি বাড়ি ছিলি না। আগে আমাকে পাগলের মতোই ভালোবাসতে, এখন আমাকে আগের মতো ভালোবাসো না কেন? আগে আমি পাগল ছিলাম, এখন আমি সুস্থ হয়ে গেছি। এটা কোন ধরনের কথা? তুমি তো বলেছো আমাকে অনেক ভালোবাসো। তোমাকে আগেই বলেছি, বিবাহিত মহিলার প্রতি আমার কোন আগ্রহ নাই। আজকে কিছু তোমাদেরকে প্রেমের ছন্দ শোনাবো। আকাশেতে অনেক তারা, সাগরেতে পানি, তোমার আমার প্রেম সোনার চেয়েও দামি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোমাকে আমি বানিয়ে নিব আমার ঘরের বউ। টিনের চালে বৃষ্টি পড়ে মাটিতে হয় কাদা, সামনে তোমায় করব বিয়ে, পারবে না দিতে বাধা কারো বাপ দাদা। আকাশে উড়ে সাদা সাদা বক, মনটা তোমার খারাপ হলে আমাকে দিও নখ। নদীতে আছে মাছ, সাগরে আছে ঢেউ, আমার ছন্দ পড়ে কমেন্ট করে না কেউ।
বন্ধু একটা কথা কি জানিস? কি বল? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি বলতো? জানি না, তুই কি বল? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। মানুষ মুখে মধু অন্তরে বিষ। আসলে পৃথিবীতে কোনো কঠিন কাজ থেকে থাকে তাহলে অবশ্যই মানুষ চেনা। আর বাইরে কিছু নাই। মানুষ হলো বহুরূপী। আসল রূপ চেনা মুশকিল, তাই মানুষকে বিশ্বাস করা বড় দায়। ইয়া বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। আরে বলছি চাচ্ছি, তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি পেয়ারা লাভ ইউজ করি। আরে তুমি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাইতে পারি না। তুমি চালাবা, আমি পিছনে বসবো। রাগ করি।